ওয়েলকাম। সবারই এখন একটাই প্রশ্ন, কবে থেকে নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে, ইন্টারভিউ কবে শুরু হবে। আবার একাদশ দ্বাদশের ইন্টারভিউ শেষে প্যানেলটা কারা ডাক পেলো, কারা ওয়েটিংয়ে থাকলো, সেই প্যানেলটা কবে প্রকাশিত হবে, কাউন্সেলিং কবে, রেকমেন্ডেশনটা কবে হতে পারে। আবার নবম দশমেরও এই প্রসেসটা, ইন্টারভিউ কবে থেকে শুরু হবে ভেরিফিকেশনের পরে, তারপরে তার কাউন্সেলিং কবে, রেকমেন্ডেশন লেটার কবে দেবে, কবে আমরা বিদ্যালয়ে যোগদান করতে পারবো। এটা স্বাভাবিক প্রশ্ন। তবে এই প্রশ্নের কিছুটা উত্তর কিন্তু আপনারাও পেয়েছেন অনেকেই। সংবাদ মাধ্যমে বেরিয়েছে। সোর্স কি? সোর্স সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের সোর্স কি? এসএসসি যেটা সুপ্রিম কোর্টে সময় চেয়েছে, মানে মামলা একটা অনুমতি চেয়েছে কোর্টের কাছে, সেখানে একটা সম্ভাব্য তারিখ দিয়েছে যে এর মধ্যে তারা কমপ্লিট করতে চায়। সেইটার বেসিসে আমি বলছি, কারণ স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইবেন। আমি আগেও বলেছি, আমার কোনো গোপন সূত্র, বিশ্বস্ত সূত্র কেউ নেই। এবারে যেটা সামনে এসছে, মেধা তালিকা, যেটা একাদশ দ্বাদশের, প্রথমে আমি একাদশ দ্বাদশটা বলছি, কারণ 11-12-এরটা আমরা জানি অনগোয়িং প্রসেস। এখন কিন্তু ইন্টারভিউ চলছে। 16 তারিখ থেকে আমাদের এডুকেশন সাবজেক্টেরও শুরু হবে, অন্যান্য সাবজেক্টের সাথে এডুকেশন সাবজেক্টেরও শুরু হবে। যাদের ইন্টারভিউ চলছে, এই প্রক্রিয়াটা শেষে 7 জানুয়ারি অর্থাৎ 2026, আমি বারবার একটা কথা বলেছি, এই এসএসসি 2025-এর মধ্যে কোনোভাবেই এটা শেষ করতে পারবে না। অনেক দিন আগে বলেছিলাম, সেদিন অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করেছেন। যাই হোক, আমি সাদরে গ্রহণ করেছি, আজও করব। যাই হোক, 26-এই যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল ধাপটা শুরু হচ্ছে, অর্থাৎ 26 সালের জানুয়ারির 7 তারিখ সম্ভাব্য ডেট। ওই দিনে হবে এমন কিন্তু কোনো নেই, তবে সম্ভাব্য ডেট যেটা এসএসসি কোর্টকে বলেছে, সম্ভাব্য ডেট 7ই জানুয়ারি প্যানেল প্রকাশিত হবে, ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ কারা ডাক পেলেন, একটা নির্দিষ্ট সংখ্যক ওয়েটিং থাকবেন, এবং দুর্ভাগ্যবশত কিছু জন তো বাদ যাবে, যেটা সত্যি, আমার বলার অপেক্ষা রাখে না, যেটা সত্যি সেটা সত্যি। তবে কারা সফল হচ্ছি, আমাদের মধ্যে কারা সফল হচ্ছি বা হচ্ছেন, সেই তালিকাটা কিন্তু প্রকাশ করবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে 7 জানুয়ারি। তারপরে কি হবে? তারপরে কাউন্সেলিং, প্রথম পর্যায়ের কাউন্সেলিং স্টার্ট হবে 15ই জানুয়ারি 2026 থেকে। 15ই জানুয়ারি 2026 থেকে আপনার যে 26-এর মধ্যে হচ্ছে কাউন্সেলিংটা মোটামুটি একটা কমপ্লিটের পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুরুটা হবে আগেই, মোটামুটি কাউন্সেলিংটা ওই কয়েকদিনের মধ্যেই শেষ করবে, কারণ 15 তারিখ অবধি কিন্তু টাইমটা চাচ্ছে, ওই দিনের মধ্যে কমপ্লিট করে 16 তারিখে কিন্তু রেকমেন্ডেশন লেটার দিয়ে দেবে। কাকে? নিয়োগের সুপারিশ করবে বোর্ডকে। কারণ আমরা জানি যে পর্ষদকে বা সংসদকে, উচ্চ মাধ্যমিক সংসদ বা মাধ্যমিক শিক্ষা পর্ষদকে তো এসএসসি কি, এসএসসি তো মানে নিয়োগপত্র দিতে পারে না, কিন্তু এসএসসি হচ্ছে যে রেকমেন্ড করতে পারে বোর্ডকে যে হ্যাঁ, আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এই ইনি অমুক চন্দ্র তমুক, ইনি যোগ্য, উনি অমুক স্কুল চুজ করেছে। এই অবধি কিন্তু এসএসসির কাজ। এসএসসি কিন্তু আপনাকে নিয়োগপত্র দেবে না, নিয়োগপত্রটা দেবে কে? সেই রেকমেন্ডেশন লেটারটা দেওয়ার পর আপনার কাউন্সিলিং এর অনুযায়ী সেটা কিন্তু বোর্ড বা কাউন্সিল, তারা কিন্তু আপনাকে নিয়োগপত্র দেবে। আগে তো স্কুল থেকে দিত, এখন তো ব্যাপারটা অন্যরকম হয়েছে। যাই হোক, সুপারিশপত্রটা রেকমেন্ড করবে 16 জানুয়ারির মধ্যে। এই হলো 11-12-এর। এবার যেটা নবম দশম, আমরা জানি 3-4 দিন আগে আমাদের, এই 2-3 দিন আগে বেরিয়েছে আমাদের যে ফাইনাল রেজাল্ট, বলবো না ওটাকে, ভেরিফিকেশনের যে লিস্ট, কারা কারা ভেরিফিকেশনে কল ফর ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য মোটামুটি ডাক পেয়েছি যারা, এখান থেকে কিছু বাদ যাবে ভেরিফিকেশনে, সেই লিস্টটা বেরিয়েছে। ভেরিফিকেশনটা শুরু হবে কিন্তু 26 ডিসেম্বর থেকেই, কারণ আমরা জানি এর মধ্যে মোটামুটি ভাবে 11-12-এর ইন্টারভিউগুলো প্রায় শেষের দিকে চলে আসছে। 11-12-এর ভেরিফিকেশন অলরেডি শেষ হয়েছে, সে খবর আপনারা জানেন। যা তথ্য পাওয়া যাচ্ছে 26 ডিসেম্বর থেকে হচ্ছে আপনার যে ভেরিফিকেশনটা কিন্তু স্টার্ট হচ্ছে নবম দশম 9-10-এর ক্ষেত্রে। এরপর শুরু হবে ইন্টারভিউ, এবং ভেরিফিকেশনে যারা বাদ ছাদ গেল, যারা থাকলো, সব দেখে শুনে ইন্টারভিউটা চলবে, এবং ফাইনাল মেধা তালিকা প্রকাশিত হবে, ফাইনাল মেরিট লিস্ট, কারা ডাক পেলেন, ফাইনালি নির্বাচিত হলেন শিক্ষক শিক্ষিকা পদের জন্য, কারা ওয়েটিংয়ে থাকলেন, সেই তালিকাটা প্রকাশ হবে 24 মার্চ। 24 মার্চ 2026। আমরা জানি 31 মার্চ পর্যন্ত কিন্তু সময় চাইছে এসএসসি, দুটো মামলা হয়েছে। আর যোগ্যদের বিদ্যালয়ে রাখার ব্যাপারে সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এই মামলা নিয়ে আমি আগে বলেছি। আর কি,
এবার হচ্ছে কাউন্সেলিংটা হবে মোটামুটি 30 মার্চের মধ্যে। 30 মার্চের মধ্যে 24 মার্চের পর থেকে শুরু। কাউন্সেলিংটা খুব দ্রুততার সাথে হয়তো করবে, মোটামুটি 30 মার্চের মধ্যে কাউন্সেলিংটাকে কমপ্লিট করবে বলে এসএসসি জানাচ্ছে কোর্টকে, এবং রেকমেন্ডেশন লেটারটা 31 মার্চের মধ্যে ইস্যু করতে বলবে বোর্ডকে। এই মোটামুটি একটা। এবার যেভাবে দিনগুলো আমি দেখছিলাম সব ক্ষেত্রে এটা কতটা প্রযোজ্য হবে, ওই আজকে কাউন্সেলিং কমপ্লিট হলো আর কালকে রেকমেন্ডেশন লেটারটা ইস্যু হয়ে যাবে, এতটাই যে বিষয়টা হবে কিনা সন্দেহ আছে। আপনাদেরও মনে নিশ্চয়ই অনেকের প্রশ্ন জাগবে, আমারও জাগবে, কিন্তু সে নেগেটিভ কথা আজকে আমি বলতে আসিনি, আমি বলতে চাইও না। সম্ভাব্য এই ডেটগুলো সামনে আসছে। তাহলে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু অনেকটা এগিয়েছে, বাকিটা কিন্তু খুব দ্রুততার সাথে হবে। আপনারা জানেন লিস্ট বেরিয়ে গেছে, আর বেশি ক্যান্ডিডেট কিন্তু এডুকেশনে আছে। এবারে এটা হলে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যাটা, সাবজেক্ট যে ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কমে যাচ্ছে। পল সায়েন্স এডুকেশনে এবার সবচেয়ে বেশি ভ্যাকান্সি ছিল, পল সায়েন্স ইতিমধ্যে কমপ্লিট করে নিয়েছে, ফলে 11-12টা কিন্তু দ্রুততার সাথে শেষ হয়ে যাবে, এটা ঠিকই আছে। এবারে নবম দশমের ক্ষেত্রে যারা ডাক পেয়েছেন তারা জোরদার প্রস্তুতি শুরু করুন। 26 ডিসেম্বর থেকেই হয়তো আপনাদের ভেরিফিকেশনটা শুরু হবে। আপনারা কি কি লাগবে ডকুমেন্ট, সেগুলো নিয়ে আমি আগে ভিডিও করেছি, আমার ভিডিওর অপেক্ষা নিশ্চয়ই রাখেন, আপনারা জানেন। সেই অনুযায়ী তথ্যগুলো, ডকুমেন্টসগুলো রেডি করুন, অরিজিনাল এবং 2 সেট জেরক্স আপনি কিন্তু নিয়ে যাবেন। সেইখানে কিন্তু ঝাড়াই বাছাই হবে যেগুলো দেখতে চাইছে, এবং তারপরেই কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের ডেটটা আসবে। অতটা চিন্তিত হওয়ার কিছু নেই। জোরদার এবং যতটা নিজেকে তৈরি করা যায় প্রস্তুত করুন। আপনাদের যোগ্যতা বা আপনাদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, যথেষ্ট যোগ্যতা আছে বলে আজকে এই পর্যন্ত আসতে পেরেছেন এত লড়াইয়ের ফলে এই সুযোগটা যাতে হাতছাড়া না হয় সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে এইটুকুই আপডেট ছিল ইন্টারভিউ সংক্রান্ত অন্য ক্লাস নিয়ে পরের ভিডিওতে আসছি। ধন্যবাদ।